সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমার ভাই যাচ্ছে বহরমপুর, আর অভি বাইকে। থাক ওসব কথা পরে শুনবে, আগে দেখো কতটা পাট হয়েছে আমাদের এই বছর। এই পাট বিক্রি করে আমি বিয়ে করবো। না ভাই, বিয়ে আমি করবো না, আমি এখন বাচ্চা আছি, বহুত দিন পর বিয়ে করবো। চলো আবার কাজের কথায় আসি। সবার আগে আমি যেটা নেবো সেটা হচ্ছে হেলমেট। হেলমেট আমাদের ওই ঘরে আছে, ওই ঘরে থেকে টুকুস করে নিয়ে আসতে হবে। চলো ঝটপট নিয়ে আসা যাক। তো হেলমেটটা নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা। আমার সাথে আছে হাবিব হোসেন মন্ডল, তাকে দেখ। এই দেখো সব হলো, পার্স আনতে ভুলে গেছি। চলো চটপট নিয়ে আসি। ওটা কোথায় যাচ্ছে যেন, কোথায় কোথায়? এই তো খাটের উপরেই পড়ে যাচ্ছে। ঘরের অবস্থা দেখো ভাই, বউ না থাকলে যা হয়। অবস্থা একদমই কেরাসিনের মতো। চলো বেশি কথা না বাড়িয়ে বার হওয়া যাক, তার কারণ এখন দুপুর 12টার কাছাকাছি বেজে গেছে। আমাদের যেতে হবে ভাই বহরমপুর। এখান থেকে 100-র উপরে কিলোমিটার রাস্তা বাইকে করে। তার মানে কি হবে বুঝতে পারছো তোমরা? এই দেখো, এটা আমার ভাই হয়, গরুর বাচ্চাটা। এই মালটা বাইকের চাবিটা আমাকে দিচ্ছে, মনে করে আমি চালাবো। ইম্পসিবল ভাই, হতেই পারে না। আমি তো গাড়ি চালাতেই পারি না, তো আমি কি চালাবো? তো ও আমাকে বারবার পিছন থেকে বলছে তুই চালাবি তুই চালাবি। আমি বলছি আমি তো চালাবো না, যার গাড়ি সে দেখে নেবে ভাই, আমার কি দরকার। তো অনেক ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার পর ফাইনালি ও রাজি হয়ে গেছে চালানোর জন্য, আর আমরা বার হয়ে পড়লাম। টাইমটা দেখো ভাই, টাইমটা 12টা 11 বাজে, দুপুর 12টা 11। আর আমাদের 34 নম্বর সড়কে কতটা রোদ গরম হতে পারে তোমরা তো সেটা ভালোভাবেই জানো, যদি কেউ গিয়ে থাকো। বলতে বলতে চলে আসলাম আমরা জলঙ্গি নদী। তার জলঙ্গি নদী চেনে না নদিয়া টু মুর্শিদাবাদের ভেতর এমন কোনো লোকজন নেই। আর যারা এই নদীটার ব্যাপারে জানো আর চেনো, তারা তো ভালোভাবেই জানবে এখন নদীতে কত জল বেড়ে গেছে। মধ্যে কদিন কমে গিয়েছিল ভাই, এখন বহুত জল বেড়ে গিয়েছে। জানি না বন্যা হবে কি হবে না। আর আমাদের ভাগ্যটা দেখো ভাই একবার, ভাগ্য আমাদের সাথে আছে, তার কারণ আমরাও এসে পৌঁছেছি, নৌকাটাও এসে পৌঁছে। তাই নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হলো। আর ভাই রে ভাই, জল দেখো নদীতে। আমার তো জল দেখলে ভয় লাগে ভাই, সাঁতার জানি না আমি। আর এই ভরাঘাটে নৌকা পার হওয়ার ফিলিংসটা তারাই জানে ভাই, যারা সাঁতার জানে না। চোখ মুখ বুঝে ভাই পার হয়ে চলে এসেছি। এবার আমরা যাবো ধুবুলিয়াতে, ধুবুলিয়ার রোডটা ধরবো। এখান থেকে ধুবুলিয়া 4 কিলোমিটার। চলো যাওয়া যাক। আর বলতে বলতেই চলে আসলাম আমরা সেই ধুবুলিয়াতে। ওই দেখো ভাই হাই রোড, কত বড় বড় গাড়ি যায়, আমি তো জীবনেও দেখিনি। চলো এবার আমাদের গাড়ির গতিটা, স্পিডটা দেখবে একবার। যাক, একবার রাস্তাটা পার হয়নি, তারপর দেখে নিও, ঠিক আছে? দেখতে থাকো। যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, রোড যখনই ক্রস করবে একটু দেখে শুনে সাবধানে ক্রস করবে, তার কারণ বিপদ বলে কয়ে আসে না ভাই। আর একটা ডায়লগ তো সবাই জানো, সাবধানতাই সাফল্যের চাবিকাঠি। যেখানে যেভাবে চলবো আমরা সাবধানে চলবো, ওকে? চলো আবারও যাওয়া যাক। রোডটা দেখো ভাই, 34 নম্বর রোডটা মাত্রা খারাপ বলতে পারো, যে হেভি হেভি। আমার তো সেই লাগে গাড়ি চালাতে এই রোডে, কিন্তু দুর্ভাগ্য যে আমাকে গাড়ি চালাতে দেবে না, তার কারণ আমি গাড়ি চালাতে জানি না। আমি তো হাবিব হোসেনকে বলছিলাম যে গাড়িটা আমাকে চালাতে দে ভাই, আমি চালাতে পারি অল্প বেস্তু, আমি একটু চালাবো, কিন্তু চালাতে দিচ্ছিল না আমাকে। বলছিল যে তোকে দিলে আর হয়তো জমতেও পারবো না, বাড়িও ফিরতে পারবো না। সেই জন্য আমি বললাম তুই চালা, আমি বসে থাকি এনজয় করে, ব্যাস। চলো আমার রোডে চলে এসেছি। তাই হেলমেটটা সববার আগে পরে নিতে হবে, না মামারা যদি থাকে চালান কেটে দেবে। একটা কথা বলি, যখনই হাই রোডে আসবেন আপনারা হেলমেটটা সব সময় কাছে রাখবেন বা মাথায় রাখবেন, তার কারণ পুলিশ মামারা কিন্তু হেলমেট না থাকলে চালান তোমাকে দিতেই হয়। সব থেকে বড় কথা হলো যে হেলমেটটা চালান কাটার জন্য না, আমাদের সেফটির কারণে। এটা থাকলে আমরা হয়তো অনেক 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 সেফ থাকবো। তাই হেলমেটটা সব সময় সঙ্গে রাখো। শুধু হাই রোড বলে না, যখনই বাইক চালাবেন তখনই হেলমেটটা সঙ্গে রাখবেন। যাক, বাচ্চা মানুষে অনেক জ্ঞান দিয়ে দিলাম, আর জ্ঞান দিতে পারছি না ভাই, আর আমার জ্ঞান কেউ নেবেও না, তাই আর জ্ঞান দেবো না। দেখো বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু সেই ফেমাস জায়গা বেথুয়া ডহরিতে। বেথুয়া ডহরির ব্রিজটা ভিউটা একবার দেখবে ভাই তোমরা, জাস্ট ওয়াও। অনেক দিনকার ইচ্ছা যে এই ব্রিজে আমি ভিডিও বানাতে আসবো, সিনেমাটিক ভিডিও বানাবো, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়ে উঠতে পারেনি। তো তোমরা তো জানো তোমার ভাই সব সময় কাছে ব্যস্ত থাকে, ভিডিও বানাতে পারে না। এমনিও টাইম থাকলেও পারি না, মানে আসলে ভিডিওই বানাতে পারি না আমি। এবার ভিউটা দেখো, জাস্ট ভিউ। এখানে তোমরা যদি ভিডিও মনে করো ভিডিও বানাতে আসবো, চলে আসতে পারো। খুব ভালো ক্যামেরা হয়, আসলে বিকাল টাইম আসবে, খুব সুন্দর সুন্দর ক্যামেরা হয়, ভালো কোয়ালিটি হয়, এবং ব্যাকগ্রাউন্ড সব দিকটাই বেস্ট। দেখতেই তো পাচ্ছ জায়গাটা সেরা খেরা, খুবই ভালো লাগে আমার। কিন্তু পোড়া কপাল ভাই, বাড়ির কাছে তাও আসতে পারি না, আমি ভিডিও বানাতে পারি না এখানে। চলো কোনো ব্যাপার না, তোমার ভাই একদিন ফ্রি হবে, আর সেদিন অনেক 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 জায়গায় ভিডিও বানাবে। শুধু তোমার ভাইকে একটু সাপোর্ট করতে থাকো। দেখো তোমার ভাই কি করে, ওই সাইডের থেকে এই সাইডটা দেখো ভাই, দারুণ। এদিকটাও দারুণ, ওদিকটাও দারুণ। আর এর যে নিচে একটা রেল লাইন আছে, রেল লাইনটা ওখানে তো আরও দারুণ লাগে। ওই জায়গাটায় ফটো বেস্ট হয়, ক্যামেরা নিয়ে চলে আসতে পারো, আর ভিডিও বেস্ট হয়।
কথা বলতে বলতে ব্রিজটা শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসলাম বেথুয়ার ভিতরে। আর সব কিছু আমি রেকর্ড করতে পারিনি ভাই, কারণ সব কিছু রেকর্ড করতে গেলে 2 থেকে 3 ঘন্টার ভিডিও হবে, কোনো দরকার নেই ভাই। ওটা আমি জায়গায় জায়গায় দেখাবো, যেটা আমাদের সামনে দেখো টোল ট্যাক্সটা পড়বে এখানে। যদি কেউ বাইক নিয়ে আসো ভয়ের কোনো কারণ নেই, মামারা এখানে থাকে না। অনেকজন আছে ভয় করে, তার কারণ আমি নিজে ভয় করেছি। ফার্স্ট টাইম যখন আমি এইদিকে গিয়েছি মুর্শিদাবাদের দিকে বাইক নিয়ে, তখন আমার নিজেরই ভয় লাগতো। তখন আমার লাইসেন্স ছিল না, সেই কারণে আমার নিজেরই ভয় লাগতো। আর তোমরা যারা নেক্সট টাইম আসবে বা লাইসেন্স হয়তো থাকবে না, সবার তো লাইসেন্স থাকে না, হেলমেটটা নিয়ে আসবে ভাই, কোনো সমস্যা নেই। মামারা থাকলেও কিছু বলবে না, না তোমাকে হাত তুলবে না দাঁড়াতে বলবে। হেলমেটটা কিন্তু পরে থাকতে হবে। টোল ট্যাক্সের এই জায়গাটাও দারুণ, ভিডিও করার জন্য বেস্ট। চলে আসবা, সবই তোমরা আসবা, আমি আসবো না ভাই। আমি বাইরে ভিডিও আমার দ্বারা হয় না, আর আমি পারিও না। দেখো টোল ট্যাক্সের এখানে আমাদের সাথে ট্যাক্স নেবে না, তার কারণ জানে তোমার ভাই নতুন ইউটিউব শুরু করেছে, কেবল ইউটিউব শুরু করেছে বলে আমার সাথে ট্যাক্স নিল না। না ভাই, সেটা কখনোই ভেবো না। তার কারণ বাইকওয়ালাদের ট্যাক্স নেয় না, অনলি 4 চাকা থেকে ট্যাক্স নেয় হয়তো, যতটুকু আমি জানি। তার কারণ আমি নিজেও সঠিক জানি না যে কাদের সাথে ট্যাক্স নেয় কাদের সাথে নেয়। এই দিকে কথা বলতে বলতে চলে আসলাম আমরা পাম্পে। এবার পাম্পে থেকে তেল নিতে হবে আমাদের, কারণ 100 কিলোমিটারের উপরে রাস্তা ভাই, তেল তো নিতেই হবে না। তো কত তেল নেবে দেখি আমাদের স্যারটা, মনে হয় 500 300 200 যায়নি, সে আমার দেখার দরকার নেই। বাইক আমারও না, কাজও আমার না, সবই ওর। আমি খালি শো হয়ে যাচ্ছি। আমাকে শুধু বিরিয়ানি দেব বলে আমি যাই কিনা, জীবনেও যেতাম না। সে যাই হলো ভাই, এবারও আমাকে বলছে তুই গাড়িটা এবার চালা, আমার বাড়ি জমার দরকার নেই, আমার ওখানে জমার দরকার নেই, আমি আর পাচ্ছি না, তুই চালা এবার। এই কথাটা যখন বললো তখন আমি বললাম, দেখ তোর 10 মিনিটের রাস্তা আমি কেমন 1 ঘন্টা লাগিয়ে দিই। আরে বাহ, দেখো তোমার ভাইকে রাইডার লাগছে না। আজকে শুধু একটা বাইক নেই বলে তোমার ভাই রাইডার হতে পারেনি। হেলমেট কিনে রেখেছি কিন্তু বাইক কিনতে পারিনি ভাই এখনো। স্পিডটা দেখো এবার আমার মোটামুটি 0। কোনো দরকার নেই ভাই স্পিড চালানোর, আমার হাতে টাইম আছে, সব আছে, তাই আমি আস্তে আস্তে যাব। কি দরকার ভাই আমার জোরে যাওয়ার? সাবধানতায় সাফল্যের চাবিকাঠি, সেটা তো আমি আগেই বলেছি, এখনো বলছি। এই দেখো কথা বলতে বলতে তোমার ভাই কিন্তু 1 সেকেন্ডে নিয়ে চলে এসছে পলাশি। না ভাই, ভিডিওটা স্কিপ্ট আছে, সেই জন্য 1 সেকেন্ডে নিয়ে চলে আসতে পারলাম। দেখো এখানে লেখা আছে আই লাভ পলাশি, আমি ভালোবাসি পলাশিকে। কিন্তু আমিও ভালোবাসি আমার চাপড়াকে, বাট সেটা আর জীবনে পড়তেও পারলাম না, দেখতেও পারলাম না। সব জায়গায় লেখা আছে ভাই আই লাভ কৃষ্ণনগর, আই লাভ পলাশি, আই লাভ বেথুয়া ডহরি। সব জায়গায় আমি যেখানে যাই সেখানে দেখি যে আই লাভ। কিন্তু ভাই আমাদের যে চাপড়া, সেখানে লেখা নেই। জানি না কি কারণে লেখা নেই। আমারও খুবই ইচ্ছা যে আমাদের চাপড়াতে লেখা থাকবে আই লাভ চাপড়া, সেখানে আমি রোজ গিয়ে ভিডিও বানাবো, কিন্তু সেটা সম্ভব হয় না। আমি ভাল লাগে না এর জন্য। ওটা কি দেখা যাচ্ছে, কিসের গেট ভাই ওটা পলাশির এখানে? আমি তো জানি না, কি জানি, তোমরা যদি কেউ জানো তো বলে দিও কমেন্টে। হ্যাঁ, কিসের গেট ওটা? ভাল লাগছে দেখতে, কিন্তু আমি তো ফার্স্ট মনে করি কোনো রাজবাড়ির গেট হবে হয়তো, কিন্তু তারপর দেখলাম না, ওটা রাজবাড়ির গেট না, জানি না কিসের গেট। এই দেখো বলতে বলতে কোথায় এটা চলে আসলাম আমরা, রেজিনগর। দেখেছো তোমার ভাই গাড়ি যখন থেকে চালাচ্ছে তখন কি জোরে রাস্তা ফুরোচ্ছে মাইরি, মনে হচ্ছে 10 মিনিট বহরমপুর জমে যাবো। আমার ভাই যখনই গাড়ি চালায় না তখনই এই 0তেই চালায়, কখনোই বেশি জোরে তোমার ভাই গাড়ি ড্রাইভ করে না। গাইস বলতে বলতে কিন্তু চলে এসছে আমরা সুরুলিয়াতে। আর সুরুলিয়া থেকে কত দূর আমি সঠিক জানি না, চলো দেখি। ওরে ভাই সাব, এটা কি পাখি? এই পাখিটা কি উড়তে পারে? যদি উড়তে পারে তো এর পিঠে তো 2-4টে মানুষ বসে গেলেও কোনো সমস্যা নেই ভাই। বলতে বলতে তোমার ভাই আর একটা গ্রাম পার করে দিল, দেখলে তো ভাই। আমি আর চালাতে পারছিলাম না, তাই এখানে দাঁড়াবো ভাব, আর সাথে সাথে দাঁড়িয়েও পড়লাম। আমরা কিন্তু চলে এসেছি ভাবদা মানে আর খুব বেশি দেরি নয়, হয়তো 20 কিলোমিটার হবে এরকম, দেখি কতক্ষণ লাগে। চলো, আজকে মনে হচ্ছে গায়ে আর বাঁচবো না, তার কারণ আজকে যা তাপমাত্রা, যা গরম, যা ঘাম বার হচ্ছে, কি বলবো। এই রোদে মোটামুটি কমসে কম চলে এসছি আমরা 100 কিলোমিটার ধরে চলে এসছি, আর 20 কিলোমিটার বাকি আছে। 20 কিলোমিটার কতক্ষণ লাগবে সঠিক আমি জানি না, তবে আমরা 1 ঘন্টার ভেতর চলে এসেছি 100 কিলোমিটার। চলো বাকিটা দেখা যাক সামনে। এই দেখো 15 মিনিটের ভেতর কিন্তু আমরা বহরমপুর ঢুকে পড়লাম। এই দিকটা একটু গাড়ি স্পিড চালিয়েছিলাম বন্ধু। এবার তোমরা বলবে যে এক্ষুনি জ্ঞান দিচ্ছিল, এবার স্পিড চালিয়েছো কেন? তো আমাদের ঢুকতে হবে তাড়াতাড়ি, বুঝলে, সেই কারণে একটু স্পিড চালিয়ে নিলাম। চলো এবার দেখি এটা কোথায় কোথায় যাই। মালদা আমি একদিন আসবো। কেন আসবো সেটা পরে জানিয়ে দেবো। মালদা কিন্তু আমাকে একদিন আসতে হবে, যেতে হবে, ভালো লাগে আমার মালদা। আর ভাই সব থেকে বড় স্বপ্ন তো আমার শিলিগুড়ি যাওয়ার। শিলিগুড়িতে কবে আমি যাব ঠিক নেই,
যেতে পারবো কি পারবো না ঠিক নেই। চলো আমরা এখন হাই রোড থেকে নেমে পড়বো বহরমপুর। এখান থেকে 6-7 কিলোমিটার রাস্তা। আমরা যেখানে যাব পাসপোর্ট অফিস। আমি কিন্তু এর আগে বলি না আমি কি করতে যাচ্ছি, পাসপোর্ট অফিসে যাচ্ছি ভাই। আমাদের এই হাবিব হোসেনের পাসপোর্টটা খারাপ হয়ে গেছে। আমি ওকে বললাম যে কি দরকার অত দূর যাওয়ার, আমাদের লোকালের কোনো মিস্ত্রিদের দেখিয়ে তাকে দিয়ে ঠিক করিয়ে সারিয়ে নে না। তারপর ও আমাকে একটু গরম নজরে তাকিয়ে বলল, হ্যাঁ এটা বাইক তো যে সারিয়ে নেব, আর সাথে এটাও বললো পাগলা চু। তাই আমি রাগঝাল করিনি, কারণ পাগলা মানুষের যা বললো অত গায়ে নিতে নেই পাগলা মানুষের কথা। আর বলতে বলতে কি গাইস কিন্তু আমরা চলে এসেছি সেই ফাইনালি পাসপোর্ট অফিসে। ফাইনালি চলে এসছি গাইস। চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এই গরমে কার খারাপ হবে না ভাই, আমারও খারাপ। এমনটা তো খালি বসে থেকেছে, একবারকার জন্য চালিয়েছে মোটামুটি 15-20 কিলোমিটার, বাকি 100 কিলোমিটার আমার। কার গাড়ি কে চালালো অত দেখে লাভ নেই। সবার আগে এবার খাবো, চা খাবো, কলা খাবো, আর ইত্যাদি ইত্যাদি কিছুই খাবো না, পরে দেখা যাবে। বাবার মালটা দেখো গিলছে, দেখো কেমন মনে হচ্ছে কষকাল খাইনি। এবার চাটাও খেয়ে নেবো। দেখো লাল, তোমাদের বহরমপুরের চা কি লাল হয়? আমাদের তো কালো হয় ভাই, ওদিকে নদিয়ার চা। যাক চাটা খেতে সেই স্বাদ। আর দেখো আমি পাসপোর্ট অফিসের সামনে যাহা দেখাতে গেলাম, তখনই কিন্তু আমাকে বারণ করলো যে এখানে কোনো ভিডিও চলবে না। ঝটপট ক্যামেরাটা অফ করে ভাই চলে আসলাম আমরা জেরক্স করার জন্য। আর ও গেল জেরক্স করতে, আমি গেলাম এখানে বসে। আমার দরকার নেই আর হাঁটাফাড়া করার, খুব গাড়ি চালিয়েছি, প্রচন্ড ক্লান্ত হয়ে। জেরক্স করার পরপরই ও মালটা গেল ভিতরে, আমি আসলাম এখানে বাইকের কাছে বসতে। জানি না ভাই কখন শেষ হবে, আর আমার ফোনে চার্জও নেই, তাই আজকের ভ্লগটা এখানেই শেষ। চলো দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। টাটা বাই বাই, গুড নাইট।